বেনামাজি খারাপ মানুষ বাজে মানুষ ইন্তেকাল করার সময় আজরাইল আসার আগে তার সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু ইমানদারের কাছে যেই ফেরেশতা আসবে বেঈমানের কাছে সেই ফেরেশতা আসবে না। ইমানদারের কাছে আসবে রহমতের ফেরেশতা, বেঈমানের কাছে আসবে আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতার দুইটা চোখ হবে নীল রঙের। ওই ফেরেশতা যখন বেঈমান বান্দার সামনে আইসা দাঁড়াবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। কেউ যদি প্রস্রাব পায়খানা করে দিয়ে মারা যায়, মনে করেন যে কষ্ট পাইছে, তার লাগে বেশি করে দোয়া করেন। ওই বেঈমান বান্দার সামনে ফেরেশতা দুইজন আগমন করার সাথে সাথে বান্দা ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। এই জন্য আমরা সব সময় দোয়া করি, আল্লাহ যখন মরণ দিবা ইমানদার বানায়া মরণ দিও। জোরে কোন ইমানের সাথে মরণ পাইতে চাই কি চাই না? হায়রে ওই ফেরেশতারা তখন তার সামনে থেকে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে চলে আসবে। কষ্ট নিয়েন না, আমি দুরূদ শরীফ জিকির আজকার করে এরপরে সালাতু সালাম দিয়ে মাহফিল শেষ করে দিব। ডাইরেক্ট ওয়াজটা করি, আপনাদের মনোযোগ যেহেতু আছে, মাঝখান দিয়ে অন্যদিকে ডাইনে বামে যাচ্ছি না, সরাসরি বয়ানটা বোঝার চেষ্টা করেন। তওবা করতেছি না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। ও মুসলমান, এবার আজরাইল যখন তার সামনে আসবে, আজরাইল তার রূহ কবজ করার জন্য তার হাতটা যখন বাড়ানোর জন্য হাতটা উঠাবে, বেঈমান বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। রে আজরাইল, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি বান্দা এখনো পর্যন্ত মৃত্যুর জন্য কোনো সামান রেডি করি নাই। ওই বান্দা কথা বলার চেষ্টা করবে, বান্দার দুই চোয়াল মানে দাঁতের মাড়িগুলার মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে, বান্দা কথা বলতে পারবে না, কথা বলার সুযোগ শেষ হয়ে যাবে, তখন বান্দা জিহ্বায় কামড় দিয়ে মারা যাবে। এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, বান্দার চোখটা উল্টায়া কপালমুখী হয়ে যাবে, বান্দা এমন ভাবে চোখ উল্টাইবো বান্দা বড় ভয় পাওয়া যাইবো। হায়রে, এবার আজরাইল যখন বান্দার সাথে কথাও বলবে না, বান্দাও কথা বলতে পারবে না, চোখের ইশারা দিয়ে বুঝাইতে পারবে না। এবার আজরাইল বান্দার বুকের মধ্যে যখন হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে পৃথিবীর সবচাইতে বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপিয়ে দিছে। আহারে, আজরাইলে বুকটাতে হাত দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হবে। কেন নাকে মুখে দিয়া রক্ত বের হয় একটা বার কি বোঝার চেষ্টা করছো? নাকে মুখে দিয়া রক্ত যখন বের হবে, ওই বান্দার রূহটা তখন বের করবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, একটা জীবিত বকরিরে ছাগলরে লটকায় দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় বেঈমান বান্দার তত কষ্ট হবে। হায়রে, বেঈমান বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা যাবে, ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন আযাবের ব্যবস্থা করছে, তাইলে তুমি আমারে এত আস্তে আস্তে নিয়ে যাইতা। না রে না, আস্তে আস্তে নিয়ে যাব না, তাড়াতাড়ি নিয়ে যাব। আজরাইল, তুমি কেন কাপড় লাগাইলা? বলে, তোমরা যেই কারণে কাপড় লাগাইছো, বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ। তুমি নামাজ না পড়লে, গুনাহ করলে, খারাপ মন্দ কাজ করলে তোমার রূহতে দুর্গন্ধ তৈরি হয়ে যায়। এটা তুমি বুঝবা না, এটা বুঝবে ফেরেশতারা। এই জন্য তোমার কাছে ফেরেশতা আসে না। তুমি যে বলো তুমি দোয়া করো কবুল হয় না, হইতো কেমনে? তুমি তো নেক আমল করো না। তুমি যে বলো কত কিছু আল্লাহর কাছে চাও, আল্লাহ আমারে দেয় না, লগের তারে দেয়, পাশের বাড়িতে দেয়, দিব কেমনে? তোমার তো গুনার পরিমাণ বেশি। হায়রে, ও আমার এলংজুরি এলাকার বাবারা, আশেপাশে এলাকার মুসলমানেরা,
ওই বেঈমান বান্দার রূহটা নেওয়ার পর আজরাইল ফেরেশতা উপরের দিকে যাবে, তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, ডাইনে বন্ধ, বামে বন্ধ, সামনে বন্ধ, পেছনে একটা দরজা খোলা। ওই দরজাগুলো ফি নারি জাহান্নাম, ওই জাহান্নামের দরজা খোলা। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নাই। বেঈমান বেআমল বান্দার জন্য আল্লাহ তাআলা হাবিয়া নামক দুজক রেডি করে রাখছে। দুজকের মধ্যে যে দিবে এমনি এমনি দিবে না। আমরা জানি একটা মানুষের কবরে প্রশ্ন করে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। না রে বান্দা, সবার জন্য কবরে প্রশ্ন না, সবার জন্য কবরে প্রশ্ন না, সবার জন্য কবরে প্রশ্ন না। হুজুর কেন সবার জন্য কবরে প্রশ্ন না? কারণটাও শুই নালো, কারণটাও যাই নালাও, কারণটা শুই নালো। কারণ কবরের মধ্যে যাওয়ার পর বেঈমান বান্দা এটার চেহারা দেখেই বোঝা যাবে বেঈমান। ইমানদার বান্দার চেহারা দেখে বোঝা যাবে এটা ইমানদার। হাইরে মুসলমান ইমানদারেরা, একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করো, আর অল্প কিছুক্ষণ সময় দিবা। আল্লাহ তাআলার যা ইচ্ছা তিনি তাই করবেন, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। বৃষ্টি হবে, কত মানুষ বৃষ্টি পায় না, তার জন্য আফসোস করে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। কেমনে আল্লাহ তাআলা মীমাংসা করবে এটা আল্লাহই ভালো জানে। তবে আমার টেনশন বেশি, গাড়িটা লয়ে যাওয়া লাগবে নি। হ্যাঁ বসে 1 ঘন্টা হয়েছে। আপনারা কোথায় মানে খেতার আইকেটটা তেমন লাগবে নাকি? বইও বাপ এমনি দেবো। তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হও, আল্লাহ এমনি তোমার ক্ষেতের উপর বৃষ্টি দিবে। দেখো 4 জনের ক্ষেতে বৃষ্টি নাই। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করেন, জোরে কোন আমিন। এ মুসলমান, ওই বেঈমান বান্দাটারে যখন শাস্তি দেওয়া হবে, বান্দারে জাহান্নামে নিবে। বান্দারে কোনো সওয়ালের জবাব করা লাগবে না। ওই বান্দাটারে সওয়ালের জবাব যেহেতু করা লাগবে না, বান্দারে ডাইরেক্ট জাহান্নামে 1 দিন 2 দিন 3 দিন না না না, সর্বনিম্ন একটা বেঈমান বেআমল বান্দা জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বলবে। কিন্তু এক রকমের আগুনে জ্বলবে না। আমরা যে লাল আগুন দেখি, ওই আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের সাদা ধোঁয়া যুক্ত আগুন বানাইবো। ওই আগুনে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনে কালো ধোঁয়া যুক্ত বানাইবো। ওই জাহান্নামের আগুনে জ্বলার পর বান্দারে দাঁড় করাইবো। এ বান্দা কি বলবা বলতে পারো? বান্দা তখন বলবে না, বলবে না, বলবে না। বান্দা তখন বলবে পানি, পানি, পানি। হুজুরকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, তখন কি তারে পানি দেওয়া হবে? আমার নবী কয় দেওয়া হবে রে, কিন্তু দুনিয়ার পানি দেওয়া হবে না। মায়ার নবী গো, কোন পানি দেওয়া হবে আপনি নবী বলেন না। আমার নবী জানিয়ে দেয়, ওই বান্দাটারে একটা লোহার গরম পাত্রে, লোহার গরম মগরে আগুনের মধ্যে গরম করলে কয়লা যেমন উত্তপ্ত লাল থাকে, এমন গরম লোহার পাত্রের মধ্যে পানি দিবে, কিন্তু সাদা পানি না। বান্দারে যে পানি দিবে, ওই পানি হলো তিনাতুল খাবার। ওই পানি অন্য জাহান্নামীরা রক্ত আর পুষ দিব বান্দাকে খাওয়ার জন্য। খা বান্দা, খা বান্দা, খা জাহান্নামের এই পানি খা। বান্দা কি পান করবে? বলে হ্যাঁ। বান্দা যখন পানিটা মুখে দিবে, বান্দার জিহ্বা গইলা যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা পায়খানার রাস্তা দিয়ে থই থই করে নিচের দিকে পড়বে। ও বান্দা গুনাহ করতে সাবধান, ও বান্দা বেআমল হইতে সাবধান, ও বান্দা দুনিয়াতে নেক কাজ ছাড়তে বড় সাবধান। হাইরে আপনাদের সবার কাছে আমার আবদার, আপনি যদি ভালো হইতে চান, বলে হুজুর আমার কাছে ভালো লাগে না, যত গুনাহ করছি রাইতে ঘুমও ঠিক মতো হয় না। আমি আপনাদের কাছে বলবো, গুনাহ করেন আর না করেন, আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠা যাবেন। যদি জীবনের গুনাহগুলা মাফ করাইতে চান, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাম
মাকাবাম মাহমুদা। নবীকে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি পড়েন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আমার নবী বলেছে ও দুনিয়ার মানুষের দলেরা, আমার আল্লাহ বলেছে আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতের আল্লাহ তাআলা নিয়ামত দান করবে। ও বাবা, ও আমার এলংজুরির আব্বুজিরা, আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করবে। বলে হুজুর হ্যাঁ, জান্নাতের নিয়ামত পাইতে হলে গুনাহ মাফ করাইতে হবে। আমি আপনাদের সবার কাছে আবদার করি তাহাজ্জুদের নামাজ গুজার করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জান্নাতের নিয়ামত দান করবে।